তো বন্ধুরা এই ভিডিওতে আলোচনা করবো কি উপায়ে ইস্ট বেঙ্গল সুপার সিক্সে যেতে পারে। হ্যাঁ বন্ধুরা, এখনো কিন্তু ইস্ট বেঙ্গলের সুপার সিক্সে যাওয়ার সম্ভাবনা আছে এবং কি উপায় সে সুপার সিক্সে যাবে, তার জন্য তার কোন কোন ম্যাচ জিততে হবে এবং কোন কোন টিমকে কোন কোন ম্যাচ হারতে হবে সেটা সম্পূর্ণ আলোচনা করবো এই ভিডিওতে। তো বন্ধুরা ভিডিওটা স্কিপ করে সম্পূর্ণ দেখবেন। আর যদি আমার চ্যানেল নতুন হয়ে দেখেন তো আমার চ্যানেলটি একটি সাবস্ক্রাইব করতে অবভিয়াসলি ভুলবেন না। আর যদি ইস্ট বেঙ্গল পরিবারের একটি সদস্য হয়ে থাকেন তো ভিডিওটি একটি লাইক করে দিন। হ্যাঁ বন্ধুরা, আগামীকাল কিন্তু ইস্ট বেঙ্গলে একটি গুরুত্বপূর্ণ ম্যাচ আছে। হ্যাঁ বন্ধুরা, ইস্ট বেঙ্গলের আর দুটি ম্যাচ আছে, যে দুটি ম্যাচ জিতলে কিন্তু ইস্ট বেঙ্গল সর্বোচ্চ 27 পয়েন্ট পেতে পারে, যেখানে কিন্তু চেন্নাই এনএফসি, হ্যাঁ বন্ধুরা চেন্নাই এনএফসির দুটি ম্যাচ আছে আর হাতে। হ্যাঁ বন্ধুরা, দুটি ম্যাচের মধ্যে একটি ম্যাচ হারতে হবে চেন্নাইকে। চেন্নাইয়ের বর্তমান পয়েন্ট 24 পয়েন্ট, আর আরেকটি ম্যাচ হারলে চেন্নাই ইস্ট বেঙ্গলের দলের সমান পয়েন্টে আসবে এবং বন্ধুরা ইস্ট বেঙ্গল গোল পার্থক্যে সুপার সিক্সের মধ্যে অন্তর্ভুক্ত হবে। এবং বন্ধুরা ইস্ট বেঙ্গলের পরবর্তী দুটি ম্যাচ কিন্তু বেঙ্গালুরু এফসি এবং পাঞ্জাব এফসির বিরুদ্ধে, যেখানে কিন্তু তারাও সুপার সিক্স যাওয়ার একটা দাবিদার থাকে, যেখানে কিন্তু তাদেরকে যদি ইস্ট বেঙ্গল হারিয়ে দেয় তাহলে কিন্তু তাদের সুপার সিক্সে যাওয়ার সম্ভাবনা কিন্তু একদমই থাকছে না। আর বন্ধুরা বাকি রইল জামশেদপুর এফসি, যেখানে কিন্তু এর হাতে আর মাত্র একটি ম্যাচ আছে, যেখানে কিন্তু 24 পয়েন্টের থেকে বেশি পয়েন্ট কিন্তু তারা পাবে না। হ্যাঁ বন্ধুরা, তারপরে নর্থ ইস্ট ইউনাইটেড ও চেন্নাই এনএফসির যে ম্যাচটি আছে সেই ম্যাচটি কিন্তু ইস্ট বেঙ্গলের ভাগ্যকে নির্ধারণ করবে সুপার সিক্সে যাবে কি যাবে না সেটা নিয়ে। তো বন্ধুরা আশা করা যায় ইস্ট বেঙ্গল তার পরবর্তী দুটি ম্যাচ জিতে গিয়ে সুপার সিক্সে যাওয়ার একটি দাবিদার হিসেবে কিন্তু উঠে আসবে, তো যেমনটা পারফরমেন্স দেখাচ্ছে ইস্ট বেঙ্গল। তো বন্ধুরা ইস্ট বেঙ্গল পরিবারের একটি সদস্য হয়ে যুক্ত অবশ্যই বলবেন না। তো বন্ধুরা কমেন্ট বক্সে জয় ইস্ট বেঙ্গল কথাটি লিখতে অবশ্যই বলবেন না। তো বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসবেন, বাই বাই।